দেশের ৬৪ জেলায় প্রায় ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদের প্রায় ১৭ লাখ ইমাম মুয়াজ্জিন কর্মরত। এর মধ্যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জামিয়াতুল ফালাহ মসজিদের ৩ খতিব, ৬ জন পেশ ইমাম ও ৬ জন মুয়াজ্জিনের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত। তবে এবার দেশের প্রায় ৩.৫ লাখ মসজিদের ১৭ লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। তাদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। তারা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় এই ভাতা পাবেন। সেটা গভর্নমেন্টের একটা প্ল্যান আছে যে সামাজিক বেষ্টনী সেটা কভার করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন পর্যায়ে অনুদান দিয়ে থাকে। সেই জিনিসটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে, আর সেই চিন্তা ভাবনার কারণে আমরা একটা কমিটি গঠন করেছি আর কি। সেটা হলো ইমাম, খাদেম, মুয়াজ্জিন তাদেরকে সামাজিক বেষ্টনীতে আনায়ন করা। কোনো মসজিদকে কোনো ভাতা দেওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে দেশের মোট ১০% মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে। নানান বঞ্চনার পর এবার মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকার। তবে অতীতের মতো এখনও দেশের বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অরাজকতা এখনও বন্ধ করা যায়নি। ইসলামিক ফাউন্ডেশন সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক এবং আমরা আসলে এই সরকারের এই অধীনে একটা সংস্থা। এদিকে সারা দেশে ৩০০-রও বেশি মডেল মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছে, যার মধ্যে ৫১টি দ্রুতই উদ্বোধন করা হবে। তবে এই সকল মসজিদ নির্মাণেও বিভিন্ন সময় অনিয়মের কথা সামনে আসে। বর্তমানে মসজিদ নির্মাণের এই সকল অনিয়মের দায় থেকে মুক্তি পেতে চায় ইসলামিক ফাউন্ডেশন। এলাকায় এবং এলাকা থেকে ডিসি এবং টিএনওদের নেতৃত্বে একটা কমিটি হবে। তারা ডিডির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানালে আমরা এই বিষয়টা একটা তালিকা তৈরি করে এটা তারপরে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেশে মসজিদ ভিত্তিক মক্তবের প্রজেক্ট চালু রাখার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক। তিনি জানান, সারা দেশে মক্তবের শিক্ষা আবারও নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মূল কাজটা হচ্ছে মানুষের দ্বীনি দাওয়াত দেওয়া, ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসার করা। তবে এত সংস্কারের মধ্যেও মসজিদ মাদ্রাসার নামে যে চাঁদাবাজি চলছে দেশ জুড়ে, তা নিয়ে মুখ খুলতে নারাজ সংশ্লিষ্টরা। অদৃশ্য কোনো এক বেড়াজালে লুকিয়ে আছে এ সকল দুর্নীতির রথী মহারথীরা। আজাদ ফারুক, জিটিভি নিউজ।